শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন এবং মহড়া কক্ষ বিনয় ভাড়ায় আমরা এখন থেকে 30শে জুন পর্যন্ত ব্যবহার করতে পারব। এটি নিশ্চয়ই তিনি আমাদেরকে এখানে বলবেন। আমাদের আরেকটি দাবি হলো করোনাকালীন সাংস্কৃতিক সংগঠন সমূহকে বিশেষ প্রণোদনা প্রদান। এক্ষেত্রে একটু প্রেক্ষাপটটা একটু বলতে চাই। করোনা শুরু হওয়ার পর আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী, যার সাথে আগে কখনো ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখলাম তিনি আমাদেরই সংস্কৃতি পরিবারেরই একজন সদস্য। তার পুরো পরিবার সংস্কৃতি চর্চার সাথে যুক্ত এবং তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ। তার সাথে যখন বললাম যে আমাদের করোনার প্রথম পর্যায়ে আমাদের অনেক শিল্পী আজকে কর্মহীন হয়ে পড়েছে, অনেকের চাকরি চলে গেছে, টিউশনি করতো, বিভিন্ন একাডেমিতে চাকরি করতো, সব বন্ধ, চলতে পারছে না, প্রণোদনা দিতে হবে। তিনি প্রণোদনা প্রথম পর্যায়ে আমাদের ঢাকা মহানগর এবং সারা দেশে শিল্পীদেরকে যতদূর সম্ভব প্রণোদনা দিয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ে যখন আবার এই সংকট শুরু হয়ে গেল, তখন তার কাছে আবার আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক বলেছি এবং অন্যান্য জাতিভিত্তিক প্রতিষ্ঠানগুলো তার সাথে যোগাযোগ করেছে। তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমি দ্বিতীয় পর্যায়েরও দেব, কিন্তু সেটি দিতে অনেক বিলম্ব হয়ে যাওয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমরা গত 1 মাস আগে মাননীয় প্রতিমন্ত্রী বরাবর একটি চিঠি দেই যে আপনার যে প্রতিশ্রুত দ্বিতীয় পর্যায়ের সংস্কৃতি সেবীদের প্রণোদনা বা আর্থিক সহায়তা আমরা এখনো পাইনি, এটি দেবার জন্য তাকে অনুরোধ করেছি। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে দ্বিতীয় পর্যায়ের ঢাকা মহানগরীর সে অর্থ তিনি ইতিমধ্যে ছাড় করেছেন এবং আমরা আশা করি কয়েকদিনের মধ্যে হয়তো এটা পেয়ে যাব। তবে আমরা বেদনার সাথে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা সংস্কৃতি কর্মীদের জন্য, যেটি বিভিন্ন জেলা শহরে প্রতিজন সংস্কৃতি কর্মী 10,000 টাকা করে প্রতিটি জেলায় 50 থেকে 100 জন পেয়েছে, আমাদের জানা মতে ঢাকা মহানগরের কোনো সংস্কৃতি কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ প্রণোদনা পায়নি। আমরা বঞ্চিত হয়েছি। আমরা মনে করি এর দায়িত্বে কারা আছে আমরা জানি না, তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিষয়টি খতিয়ে দেখবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ঢাকা মহানগরের সংস্কৃতি কর্মীরা যাতে এটা থেকে বঞ্চিত না হয়, আপনি সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। এখন আমাদের আরেকটি দাবি, সে দাবি হলো করোনাকালীন এখন যে আমরা নাটক করছি, আমাদের দলগুলোর আর্থিক অবস্থা খুব খারাপ, দলগুলো অস্তিত্বের মুখোমুখি। সুতরাং আপনি মিলনায়তন বিনে ভাড়া দিলেই শুধু হবে না, আমার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, আমার অন্যান্য প্রপস আছে, আমার মেকআপ আছে, আমার লাইটের সমস্যা আছে ইত্যাদি নানা কারণে মহিলা সমিতি বা অন্য জায়গায় আমাকে প্রোডাকশন করতে হয়। তার জন্য প্রতিটি শোয়ের জন্য নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আবৃত্তি হতে পারে, সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, শিশুদের অনুষ্ঠান হতে পারে, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রতি শোয়ের জন্য 5,000 টাকা করে আমরা বিশেষ প্রণোদনা দাবি করছি। এবং আমরা বিশ্বাস করি আপনি আমাদেরই মানুষ, আপনি আমাদের এই বিষয়টি, এই দাবিটির ব্যাপারে যত দ্রুত সম্ভব আমাদের দাবিটির ব্যাপারে আপনি ইতিবাচক ভূমিকা নেবেন। আরেকটি দাবি, সেটি আমরা গত বহু বছর ধরে বলে আসছি যে আমরা এই সংস্কৃতিরা কর্মীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অসামান্য ভূমিকা রেখেছি, বাংলাদেশের প্রতিটি প্রগতিশীল অসাম্প্রদায়িক আন্দোলনে জনগণের পাশে থেকে আমরা লড়াই করেছি, অথচ আমাদের সংস্কৃতি কর্মীদের রাষ্ট্রের কাছে আমাদের সেইভাবে কোনো মর্যাদা নেই। মর্যাদা কি দিয়ে হয়? আপনারা হয়তো বলবেন অর্থ দিয়েই কি শুধু মর্যাদা হয় কিনা? কখনো কখনো অর্থই তার মাপকাঠি হিসাবে দাঁড়িয়ে যায়। আমরা এই যে আজকে অসচ্ছল শিল্পীদের যে সম্মানী, সেই সম্মানী দেওয়া হয় 1200 টাকা থেকে সর্বোচ্চ 3,000 টাকা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমরা বহুবার বলেছি, মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে এই সম্মানীটা অন্তত পক্ষে 10,000 টাকা থেকে শুরু করা হোক। 1200 জায়গায় 10,000 টাকা করে শুরু করতে হবে। এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য অনুদান 1200 থেকে 15,000 থেকে 20,000 টাকা এর মধ্যেই শুরু হয়। সর্বোচ্চ 60,000 টাকা, এবার 80,000 টাকা হয়েছে। আমরা বলছি যে এটি 50,000 থেকে শুরু করতে হবে, 15,000-এর নয়, 50,000 থেকে শুরু করতে হবে।
এবং যেটা গ্রান্টসের কথা যে বলেছি সেটা অবশ্য মামুন ভাই বাচ্চু ভাই রামদুদা বলবেন, ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। আরেকটি কথা আমরা বলছি যে আজকে দেখেন আমাদের কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই, তারপরেও কখনো কখনো বলতে হয় সরকারের একজন উপসচিব, সে উপসচিব হওয়ার পর গাড়ি কিনবার জন্য বেতনের বাইরে বিনা সুদে 30 লক্ষ টাকা সরকার তাকে লোন দেয়। লোন বলছি, লোনও বলা যায় না, কারণ সুদ না থাকলে সেটা কি বলবেন আপনি। 30,000 টাকা করে দেয় এবং মাসে গাড়ি মেনটেন্যান্সের জন্য বেতনের অতিরিক্ত 50,000 টাকা করে একজন ডেপুটি সেক্রেটারি এবং তার উপর অফিসারকে দেওয়া হয়। আপনি আরো বেশি দেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদেরকে অবজ্ঞা করবেন কেন? রাষ্ট্রের কাছে সংস্কৃতি কর্মীদের মর্যাদা এই জায়গায় যাবে কেন? আজকের যুগে 1200 টাকা 1500 টাকা কোনো পরিবার চলতে পারে? চলতে পারে না। এটা রাষ্ট্রের কাছে আমাদের দাবি এবং আমরা আশা করব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যারা আমি বহুবার আমরা কথা বলেছি, তারা বলছেন যে অর্থ মন্ত্রণালয় এগ্রি করে না। আপনারা আমাদের দাবি তুলে দেন, আমাদের কি করতে হবে সেটা বলেন, যে জায়গায় বলবেন সেই জায়গায় আমরা প্রয়োজনে সেই মন্ত্রণালয়ের কাছে আমরা যাব, প্রয়োজনে ঘেরাও করবো সংস্কৃতি কর্মীরা যদি আমাদের এই দাবি আদায়ের জন্য। যদি অর্থ মন্ত্রণালয় এটা মানতে রাজি না হয়, আমরা যেখানে যেখানে যাওয়া দরকার আমরা সেখানে সেখানে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতেও আমরা দ্বিধা করব না।